আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, পিআর নিয়ে যে বিষয়টি আমাদের সামনে আসছে, পিআরে আসলে সমস্যাটা কি একটু খোলসা করা দরকার। রাজনৈতিক দলগুলো পিআর এর পক্ষেও আছে, আবার বিপক্ষেও আছে। সরাসরি বিরোধিতা করেছে বিএনপি এবং সরাসরি পিআর এর পক্ষে জামায়াত ইসলাম। আসলে পিআর নিয়ে সমস্যাটা কি হতে পারে আসলে একটু জানি। 1899 সালে প্রথম বেলজিয়ামে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে ইউরোপের অনেক দেশ, বিশেষ করে জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড সহ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন ও লাতিন আমেরিকার একাধিক দেশে ব্যবস্থা প্রচলিত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে সাফল্যের সঙ্গে নির্বাচন পরিচালনা করে আসছে। সেই উদাহরণ টেনেই বর্তমানে বাংলাদেশেও পিআর বাস্তবায়নের জোর আহ্বানের দাবি জানাচ্ছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। যদিও এই রাজনৈতিক দলগুলো ছোট রাজনৈতিক দল, তবে জামায়াত ইসলামীর মতো দল সেখানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি বলছে এবং তার সহযোগী দলগুলো বর্তমান প্রচলিত পদ্ধতি বহাল রাখার পক্ষে, অর্থাৎ পিআর তারা চায় না। বাস্তবতা হলো ইউরোপ বা লাতিন আমেরিকার উন্নত দেশগুলোর রাজনৈতিক সংস্কৃতি পরিপক্ক, তাদের দলীয় শৃঙ্খলা দৃঢ় এবং প্রশাসনিক কাঠামো তুলনামূলকভাবে উন্নত এবং নিরপেক্ষ। ফলে পিআর পদ্ধতি সেখানে গণতান্ত্রিক বৈচিত্র্য এবং প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখতে পেরেছে। এটি বাংলাদেশের জন্য কতটুকু উপযুক্ত সেটি প্রধান প্রশ্ন। এখন বাংলাদেশে বর্তমানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদ্ধতিতে একজন ভোটার শুধু তার নির্বাচনী আসনের একজন প্রার্থীকেই ভোট দিতে পারে। প্রচলিত এই ব্যবস্থায় পুরো দেশকে মোট 300টি পৃথক নির্বাচনী আসনে ভাগ করা হয়। প্রতিটি আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত বলে বিবেচিত হন। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আরো স্পষ্ট করা যাবে, যেমন ঢাকা 19 আসনের কথাই বিবেচনা করা যাক। ধরা যাক বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে এই আসনে 3টি দল থেকে মনোনীত 3 জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোট পড়েছে 80%। এর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ যথাক্রমে 25, 15 এবং 10% করে ভোট পেয়েছেন, আর তৃতীয় প্রার্থী পেলেন 30% ভোট। বর্তমান পদ্ধতি অনুযায়ী তৃতীয় প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন।